আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের গতকাল থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের দ্বিতীয় দিনের এই পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অল্প সময়ে কিছু দ্বীনি বিষয়ে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য বসার যে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত আমরা অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শুনেছি এবং একটু আগে আমার আগে যিনি আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ, তিনি এত সুন্দরভাবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে, ঈমানের আরকান নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলোই যদি আমরা ভালোভাবে বুঝি এবং সেই অনুযায়ী আমাদের আকীদা, আমাদের ঈমানকে গঠন করি, আলহামদুলিল্লাহ, এই আলোচনাই আজকের ওয়াজ মাহফিলের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে সুন্নত ও বিদআত। সুন্নত ও বিদআতের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, অনেক লম্বা আলোচনা। আমাদের আরও অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, এজন্য বিস্তারিত লম্বা আলোচনা করা যাবে না। আর এই বিষয়ের উপরেই আমি সবসময় আলোচনা করি। সুন্নত বেদাতের আলোচনা অনেক মাহফিলে, অনেক প্রোগ্রামে, অনেক সম্মেলনে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। তো আজকে অল্প সময়ের মধ্যে আমরা এই সুন্নত এবং বেদাত সম্পর্কে 2-1টি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই সুন্নত এবং বিদআত সম্পর্কে আমাদের সকলের কম বেশি কিছু জ্ঞান সবারই আছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুন্নত এবং বিদআত বুঝি বলেই আমরা আজকের এই সম্মেলনে, এই ওয়াজ মাহফিলে আসার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন। যাদের সুন্নত সম্পর্কে এবং বেদাত সম্পর্কে জ্ঞান আল্লাহ পাক দেন নাই, যাদেরকে ফুরকান দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দান করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন, ফুরকান দিবেন। ফুরকান হলো আত-তাফরিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করার জ্ঞান, সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য করার জ্ঞান, এটাকে বলা হয় ফুরকান। এই ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেন তারা এই ধরনের ওয়াজ মাহফিলে আসার আল্লাহ পাক তৌফিক দেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান দান করেন না, তাদেরকে আল্লাহ পাক এই ধরনের মাজলিসে আসার তৌফিক দেন না। তারা ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ ট্রাকে ট্রাকে গরু মহিষ ছাগল নিয়ে তারা ওয়াজ মাহফিলে যান, আবার কেউ কেউ গান বাজনা করতে করতে ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ আবার পুরা রাস্তায় আপনার হু হা জিকির করতে করতে ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ আবার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বক্তারা বিভিন্ন সুরে বিভিন্নভাবে এশকের গান সঙ্গীত গান, এশকের সঙ্গীতে শ্রোতারা কেউ এসে মাইক কেড়ে নিয়ে যায়, কোন শ্রোতা এসে বক্তার গলা ধরে ঝুলতে থাকেন, কোন শ্রোতা এসে স্টেজের কাপড় চোপড় সব খুলে নিয়ে যান, আবার কোন শ্রোতা বলেন যে শরম কিসের, আমাদের কোনো শরম নাই, আমরা আল্লাহর পাগল। আবার বক্তা বলে যে এরা সব রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলের পাগল, এরা সব হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলের সন্তান, রুহানি সন্তান। তাহলে এইসব সন্তানেরা এরকম মাতলামি করে, পাগলামি করে। আবার কেউ কেউ এরকম মজলিসে সম্মেলনে বাঁশ বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন, যে আল্লাহ পাক উপরের দিকে থাকেন, এই জন্য আল্লাহর পাগল হয়ে উপরের দিকে যাচ্ছেন। মাহফিলে বক্তা বলতেছেন আল্লাহ চারিদিকে, কিন্তু শ্রোতা বলতেছে না চারিদিকে না, উপরের দিকে, এজন্য বাঁশ ধরে উপরের দিকে উঠে যাচ্ছে। না হয় যদি চারিদিকে হয় তাহলে আল্লাহরে খোঁজার জন্য নিচের দিকেও তো যাওয়ার কথা। আল্লাহ নিচের দিকেও আছে, কিন্তু নিচের দিকে কেউ যায় না, বা প্যান্ডেলের বাহিরে গিয়ে অন্য জায়গায় আল্লাহকে খোঁজার কথা, সেই দিকেও যায় না। আল্লাহ পাক যাদেরকে ফুরকান দেন নাই তারা হক এবং বাতিল চিনতে পারে না, সুন্নাত এবং বেদাত চিনতে পারে না, তাদের কাছে সব সমান মনে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ফুরকান দান করেন তারা হক এবং বাতিল, সুন্নাত এবং বেদাত তারা চিনতে পারেন। আল্লাহ পাক এই জ্ঞানটা তাদেরকে দান করেন। সুন্নাত এবং বেদাত এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে আসা দরকার এবাদত বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য তৈরি করেছেন, কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, জিনকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কোরআনে কারীমের প্রথম থেকে যদি তেলাওয়াত শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আসেন। কোরআনে কারীমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন, কাফেরের কথা বলছেন, মুনাফিকের কথা বলছেন, অনেকগুলো মাসাল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এরপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নির্দেশটি দিয়েছেন সেটি হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাকের প্রথম নির্দেশটা হলো উবুদু রাব্বাকুম, তোমাদের রবের নির্দেশ, রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। তাহলে মানুষের মূল কাজ হলো ইবাদত করা। ইবাদত করতে হলে দুটি জিনিস নিশ্চিত হওয়ার পরে ইবাদত করতে হবে।
একটি হলো ইবাদত কার জন্য করব, আরেকটি হলো ইবাদত কেমনে করব। এই দুটি জিনিস নিশ্চিত না হয়ে কোনো ইবাদত করা যায় না। প্রথম নিশ্চিত হতে হবে আমি ইবাদত করব কার, ইবাদত কার জন্য, এটা একবারে নিশ্চিত হয়ে নিতে হবে। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। খালি আল্লাহর বললে হবে না, ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যেই কালেমার দাওয়াত দিতেন সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এই কালেমার মাধ্যমে প্রথম ঠিক করতে হবে আমার মাবুদকে। তাহলে মাবুদ ঠিক করে পেলাম আমরা যে আমাদের একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। এখন হলো মাবুদের জন্য ইবাদতটা কিভাবে করব, ইবাদতের সিস্টেমটা কি, ইবাদতের পদ্ধতিটা কি। নিজের ইচ্ছা মতো নিজের মন গড়া যে কোনো ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন? করবেন না। ইবাদতের পদ্ধতিটা জানতে হবে। এই ইবাদতের যেই পদ্ধতি, ইবাদতের যেই তরিকা, ইবাদতের যে রাস্তা, এটার নাম হলো সুন্নত। এটার নাম হলো সুন্নত। অর্থাৎ যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায়, যেই পদ্ধতিতে যেই তরিকায় ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই পদ্ধতিকে বলা হয় সুন্নত। এই পদ্ধতি থেকে একটু ডানে বামে চলে গেলে, উল্টা রাস্তায় চলে গেলে, তাহলে ওই যেই রাস্তায় গেলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে না, উল্টা রাস্তায় চলে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছা যায় না, কোনো নদীতে গিয়ে, কোনো সাগরে গিয়ে, কোনো এক জায়গায় গিয়ে থেমে যাইতে হয়। আপনি যদি সঠিক রাস্তা না চিনেন, এখান থেকে চট্টগ্রাম রওনা দিছেন, দেখবেন যে ঢাকা চট্টগ্রামের রোড থেকে যদি বিচ্যুত হয়ে ডানে বামে একদিকে যান, এক জায়গায় গিয়ে দেখবেন যে নদীর সামনে গিয়ে আপনি থেমে গেছেন, আর যাইতে পারতেছেন না। এক জায়গায় গিয়ে সাগরের সামনে গিয়ে থেমে যাবেন, আর সামনের দিকে যেতে পারবেন না, কারণ আপনার রাস্তা ভুল হয়ে গেছে। সুন্নাহর অর্থই হলো তরিকা, সুন্নাহর অর্থ রাস্তা। এই রাস্তাটাই হলো সিরাত মুস্তাকিম, এই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এর বাহিরে ডানে বামে গেলে এই রাস্তাগুলো দেখবেন জাহান্নামের কাছে যায় থেমে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, এটা উল্টা পাল্টা চলে যাবে। এই রাস্তাগুলোর নাম হলো বেদাত। সুন্নত হলো সোজা রাস্তা, আর সুন্নতের বাহিরে ডানে বামে যে রাস্তাগুলো বিভিন্ন দিকে চলে গেছে, এইগুলার নাম হলো বেদাত। এটাই হলো সহজ ভাষায় সুন্নত আর বেদাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, শুধুমাত্র ওই উম্মতেরা জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আবার অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে, যে আমাকে অনুসরণ করে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে আমার আনুগত্য বিমুখ হয়ে গেছে, যে আমার নাফরমানি করে, যে আমার মতো ইবাদত করে না, আমার তরিকা অনুসরণ করে না, ফাকাদ আবা, সেই হলো আমাকে অস্বীকার করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য বেদাতের পরিণতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন নতুন জিনিস বানানো থেকে বিরত থাকো, কারণ প্রত্যেক নতুন জিনিসের নাম, নতুন ইবাদতের নাম বেদাত। আর কুল্লু বেদাতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক দালালা জাহান্নামে যাবে। তাহলে বেদাতের পরিণতি হলো, বেদাতের রাস্তাটা কোন দিকে যায়? জাহান্নামের দিকে যায়। আর সুন্নতের রাস্তাটা জান্নাতের দিকে যায়। সুবহানাল্লাহ। সুন্নত আর বেদাত বোঝা আমাদের সমাজে খুব জটিল। কারণ হলো
সুন্নত থেকে বেদাত সবসময় বাহ্যিকভাবে দেখতে একটু সুন্দর বেশি দেখা যায়। মূল স্বর্ণের অলংকার আর নকল বিভিন্ন জিনিসের অলংকার দেখবেন স্বর্ণের চাইতে সেগুলো বেশি জকজক করে। এই স্বর্ণের চাইতে যখন সেগুলো বেশি জকজক করে, যাদের জ্ঞান থাকে না সুন্নত সম্পর্কে, মূল স্বর্ণ সম্পর্কে, অরিজিনাল সোনা যারা চিনে না, তারা নকলগুলো দেখলে আকৃষ্ট হয় বেশি। আপনি বাচ্চাদের সামনে স্বর্ণের চেইনও দিবেন, আবার নকল জিনিসের বিভিন্ন জিনিসের বানানোটাও দিবেন। বাচ্চাকে বলবেন বাবা তুমি কোনটা নিবা, মা তুমি কোনটা নিবা, দেখবেন যে সে নকলটার দিকে হাত বাড়াবে। কারণ নকলটা তার কাছে দেখতে চাকচিক্যময় মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে। এইভাবে প্রত্যেকটা নকল জিনিস, প্রত্যেকটা ভেজাল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর বেশি থাকে। 500 টাকার নোট যেটা মূল নোট, সেটার চাইতে যেটা নকল নোট 2 নম্বর নোট, সেটা দেখবেন যে চকচক বেশি করে, বেশি সুন্দর দেখা যায়। বাজারে দেখবেন ভালো মাছের চাইতে ফরমালিনওয়ালা মাছ বেশি সুন্দর দেখা যায় বাহ্যিকভাবে। চাউল যেটা ভেজাল সেটা দেখবেন বাহ্যিকভাবে দেখতে একেবারে সাদা ধবধবে মনে হচ্ছে। মূল চাউল যেগুলো, এগুলো দেখতে সুন্দর দেখা যায় না, লাল দেখা যায়, বিভিন্ন রকমের দেখা যায়। এইভাবে প্রত্যেকটা জিনিস জমিতে গিয়ে দেখবেন মূল ফসলটা নিচে পড়ে আছে, আগাছাটা উপরে উঠে এত শক্তিশালী মূল ফসলকে চেপে ধরছে। অর্থাৎ সবসময় আগাছা শক্তিশালী থাকে, বেদাত সবসময় শক্তিশালী থাকে, সুন্নতকে চেপে ধরে, সুন্নতকে অনেক সময় মূলোৎপাটন করে, সেখানে জায়গা দখল করে নেয়। এইরকম বেদাতটা শক্তিশালী। এই জন্য সমাজের মানুষ বেদাত চিনতে ভুল করে। মানুষ মনে করে এত সুন্দর জিনিস, তারপরেও বলে এটা বেদাত। দেখো এরা কত খারাপ, এত সুন্দর একটা ইবাদত, এত সুন্দর একটা হাসানা জিনিস, এই হাসানা জিনিসটাকেও এরা কয় খারাপ। এই জন্য বাংলাদেশে যত বেদাত আছে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা। হাসানা মানে সুন্দর। তো বেদাত তো দেখতে সুন্দর দেখা যাবে, এটা স্বাভাবিক জিনিস। তো সুন্দর জিনিস দেখে এরা মনে করে যে এরা এত সুন্দর জিনিসটাকে বেদাত বলে কেন। এই জন্য দেখবেন যতগুলো বেদাত আছে, বেদাত কিন্তু সুন্নতের চাইতে বাহ্যিকভাবে দেখতে সুন্দর দেখা যায়। এই সুন্দর দেখা যাওয়ার কারণে মানুষ মনে করে এটা এত সুন্দর ইবাদত, এটা আবার বেদাত হয় কেমনে। এই জন্য সাধারণ মানুষের সামনে বেদাত তুলে ধরা বাংলাদেশে সবচেয়ে জটিল। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা ভালোভাবে বেদাত চিনতে হবে এবং বেদাত সমাজ থেকে দূর করার জন্য এক একজন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। বাহ্যিকভাবে যদি আমি আপনাদের সামনে দরুদ পড়ি, বা আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দরুদ পড়েন, দেখবেন যে এত সুন্দর মনে হবে না। যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখবেন মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই এটা কি পড়ছে, বলবে যে এটা তো পুরা আত্তাহিয়াতু পড়ছেন। এটা কি পড়ছেন? পুরা আত্তাহিয়াতু, মানে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। এটা হলো বাংলাদেশে আধা আত্তাহিয়াতু। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ থেকে শুরু করে দোয়ায়ে মাসুরা পর্যন্ত এটা হলো পুরা আত্তাহিয়াতু। মানে এটা দরুদটা বাংলাদেশে হয়ে গেছে আত্তাহিয়াতু। মানুষ মনে করে এটা আত্তাহিয়াতু, এটা দরুদ মনে করে না। দরুদ মানে কোনটা? দরুদ মানে পড়তে হবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে গান গেয়ে গিয়ে পড়বেন, আর কি মজা। মানুষ মনে করে যে দরুদ পড়তেছে। এটা কি দরুদ? এটা হলো কবিতা। কিন্তু বাংলাদেশে কবিতা এসে দরুদ হয়ে গেছে। কারণ হলো জাহেলের সামনে, মূর্খ মানুষের সামনে কবিতাও বুঝে না, ইবাদতও বুঝে না। কবিতা এবং দরুদ দুইটা দুই জিনিস। কবিতা হলো যে কেউ কবি হতে পারে, আমিও কবি হতে পারি, আপনিও কবি হতে পারেন। কবিতা আমরা যে কেউ বানাইতে পারি, কিন্তু ইবাদত সবাই বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত ইবাদত বানানোর অধিকার কারো নাই। ইবাদত যেটা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে যান নাই, এমন কোন ইবাদত জমিনে আল্লাহ পাক আমাদের জন্য
দেন নাই, প্রত্যেকটা ইবাদত দেখিয়ে দিয়েছেন। কিন্তু কবিতা এটা ইবাদত না, এটা যে কেউ বানাইতে পারে, যে কেউ বলতে পারে। শেখ সাদি বলছেন বালাগাল উলা বিকামালিহি, আজকে এটা বাংলার ঘরে ঘরে এটা ইবাদত হয়ে গেছে, দরুদ হয়ে গেছে। এখন ওয়াজ মাহফিল শুরু করলে বালাগাল উলা, বাড়ি উদ্বোধন করলে বালাগাল উলা, দোকান উদ্বোধন করলে বালাগাল উলা, তারপরে টয়লেট উদ্বোধন করলে বালাগাল উলা, যেটা উদ্বোধন করবে সেটাতে বালাগাল উলা। বালাগাল উলা ছাড়া এই দেশে কিছু উদ্বোধন হয় না, সব জায়গায় এটা আছেই। তবে আফসোসের কথা হলো, দুঃখজনক হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বালাগাল উলা না পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ইমাম আবু হানিফার সৌভাগ্য হয় নাই, এত সুন্দর দরুদটা, বাংলাদেশের এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলেন না। এটা অত্যন্ত আফসোসের জিনিস। অনেকে আফসোস করে, আহারে আমি এত জিনিস খাইতেছি, আমার আব্বাটা না খাই মরে গেছে, আমার আব্বাটা পায় নাই, ওই আমলে ছিল না। তা আমাদের কাছে আফসোস লাগে, এত সুন্দর দরুদটা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিদিন যেটা চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদটা পাইল না। পাইছে? কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে তো কবিতা এটা লেখাই হয় নাই, পাইলো কোথা থেকে? অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরুদ বাদ দিয়ে এই দরুদ লই মহাব্যস্ত, মহাপাগল। এরপরে দেখেন জিকিরের বেদাত, কত রকমের জিকির, নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন জিকির আসে। এখন ইন্টারনেট ফেসবুকে যুগ হওয়াতে প্রতিদিন ইন্টারনেট খুললেই, ফেসবুকে গেলেই দেখবেন যে নতুন নতুন ধরনের জিকির, এবং জিকিরও হয়, একসাথে এক্সারসাইজও হয়ে যায়। দুই কাম, এক কামে দুই কাম। একসাথে জিকিরও হইলো, একসাথে ব্যায়ামের কাজটা হয়ে গেল, আর দ্বিতীয়বার করা লাগে না। অনেকে এটারে ব্যায়াম বানাইছে, বিভিন্ন কৌশলে, কলা কৌশলে জিকির। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির আমাদেরকে দেখাইছেন, কিয়ামত পর্যন্ত এটাই জিকরুল্লাহ। এর বাহিরে যত নতুন নতুন পদ্ধতিতে বানানো হয়, এগুলা একটাও আল্লাহর জিকির হইতে পারে না। এগুলা সব বেদাত, এগুলা কুল্লু বেদাতিন দলালা। হাসানা হইলেও দলালা, সাইয়্যিয়া হইলেও দলালা, সবগুলোই দলালা। আমরা বেদাতের কিছু মূলনীতি বলি। এক নম্বর মূলনীতি, সূত্র, এগুলো বীজগণিতের সূত্র। আজকে সময় কম, খালি কয়েকটা সূত্র বলে শেষ করব। বীজগণিতের সূত্র শিখলে আমরা যেমন অঙ্ক সব করে ফেলতে পারি, এই সুন্নত বেদাতের সূত্রগুলো জানলে আমরা বাড়িতে বসে অঙ্ক করে সব বাহির করতে ফেলতে পারবো যে আমাদের সমাজে যা চলতেছে ইবাদতের নামে, কোনটা সুন্নত কোনটা বেদাত। এক নম্বর সূত্র হলো সুন্নত দুই প্রকার, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেখানে যে সময় করেছেন বা করতে নির্দেশ দিয়েছেন, করার অনুমোদন দিয়েছেন, এটা করাটা সুন্নত। আর যেই ইবাদতটা করেন নাই বা করতে নিষেধ করেছেন বা নিষেধ করেন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, এইরকম ইবাদতটা না করার নাম সুন্নত। যেমন একটা উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হবে। 5 ওয়াক্ত সালাতের নামাজের আজান দেওয়া হয়, আজান দেওয়াটা সুন্নত, কিন্তু ঈদের নামাজের কোনো আজান দেওয়া হয় না, জানাজার নামাজের কোনো আজান দেওয়া হয় না। এখন আমি যদি বলি আজান দেওয়া কি গুনার কাজ? আজান তো ভালো কাজ, আজান যত দিবেন তত সওয়াব। এবং মুয়াজ্জিনের এত ফজিলত, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গাঁট, মুয়াজ্জিন সাহেবের গলা লম্বা হয়ে যাবে। তাহলে আজান যত বেশি দিতে পারবেন তত ভালো। আজান যতদূর শোনা যাবে, যত মাখলুক আজান শুনবে, কিয়ামতের ময়দানে সবাই সাক্ষী দিবে, তাহলে আজান বেশি বেশি দেওয়া ভালো না? তাহলে আমরা ঈদের নামাজে বাদ দিব কেন? ঈদের নামাজেও আজান দিব, জানাজায়ও আজান দিব, দেওয়া যাবে। কিন্তু বাংলাদেশে যদি কোন বা ঈদের নামাজে দেওয়া যাবে না, তো আমি আজান দিলে গুনাহ হয় নাকি? আজান একটা ভালো কাজ, যত দিব তত সওয়াব। তো এটা কি খারাপ কাজ নাকি? এটা দিলে অসুবিধা কোথায়? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে আজান দেন নাই, ঈদের নামাজে দেন নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদি কেউ মনে করে এটা তো ভালো কাজ, এটার নাম বেদাত। আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে, আজান দিয়েও গুনার কাজ। বাংলাদেশে জানাজার আগে পরে
জানাজার আগে মানুষ এটা কেমন ছিল? সবাই কয় খুব ভালো ছিল, চোর মূল্যও ভালো ছিল, সন্ত্রাসী মূল্যও ভালো ছিল, সব ভালো ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জানাজা জিজ্ঞাসা করেন নাই মানুষ এটা ভালো ছিল না খারাপ ছিল। তারপরে জানাজার নিয়ত নাওয়াইতুয়ান, তারপরে কি ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারদিল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাদাল মাইয়্যিতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। কত বিশাল নিয়ত দেখছেন? বিশাল নিয়ত করা যাবে, কিন্তু প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়া যাবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা আল ফাতিহা ছাড়া কোনো সালাতে হবে না। এইটা যখন আপনি বলবে যে না এটা তো সালাত না, এটা দোয়া। তো যদি এটা দোয়া হয় তা আপনি নিয়ত বানালেন কেন? সলাতিল জানাজাতে ফারদিল কিফায়াতে। এখানে আপনি সলাতিল জানাজা বলতেছেন, আবার বাংলা শিখাইতেছেন যে আমি এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে সলাতুল জানাজার ফরজে কিফায়ার নামাজের নিয়ত করলাম। বারবার বলতেছেন জানাজার নামাজ, সলাতুল জানাজা। সূরা ফাতিহা পড়তে গেলে কয় না 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 এটা সলাত না, এটা দোয়া। এই জন্য এখানে সূরা আল ফাতিহা পড়া যাবে না। অথচ আপনি আগে দিয়ে এত লম্বা একটা কঠিন নিয়ত বানাইলেন। বাংলাদেশের 90% মানুষ জানাজার এই নিয়ত জানে না, কারণ এটা এত কঠিন, এটা মুখস্থ করা খুব জটিল। এটা কিন্তু নামাইতু উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তার মতো না, এটা কিন্তু খুব জটিল। জানাজারটা কিন্তু আরো জটিল। এই জন্য এটা বাংলাদেশের কেউ পারে না। এবং অনেক মসজিদের ইমাম সাহেবকে যদি একটু সাহস করে জিজ্ঞাসা করতে পারেন, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবও পারেন। এটা এত জটিল নিয়ম কি এই জন্য এটার বর্তমানে বাংলা ভার্সন বাইর হয়েছে। এটা কঠিন হওয়ার কারণে এটার বাংলা ভার্সন আছে। এই জন্য জানাজার নামাজের আগে দিয়ে শিখাই দেওয়া হয় যে ভাইয়েরা শুনেন, যারা আরবি পারেন না তারা এইভাবে বাংলা নিয়ত করবেন। তাহলে এই যে জানাজা শুরু হচ্ছে সুন্নাত বহির্ভূত বেদাত দিয়ে। আচ্ছা, জানাজা শেষ হয়েছে, সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে আবার শুরু হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি। জানাজার পরেও বালাগাল উলা, মানে মারা কবর মাইয়েতে কবরকে রাখবো, কবরের মধ্যে মাইয়েতকে, তার আগে তারে বালাগালুলা শুনাই দিব যে মিয়া কবর যাইতে হইলো বালাগালুলা নিয়ে যাইতে হইব। কারণ মুনকার নাকিরের কাছে বালাগালুলা না গেলে খবর আছে। এই জন্য বালাগালুলা শুনেই তারপরে দাফন করে। আবার জানাজার পরে আবার মুনাজাত করে। তো কি ব্যাপার ভাই, আবার লম্বা মুনাজাত কেন? জানাজা তো হইলো জানাজা, আপনি বললেন যে এটা দোয়া, আমি বললাম এটা সলাত, আপনি বললেন না না এটা সলাত না, এটা দোয়া, এই জন্য সূরা আল ফাতিহা পড়া যাবে না। তো এত লম্বা দোয়া করলেন, আবার কিসের দোয়া? সালাম ফিরানোর পরে আবার দোয়া। এই যে দেখেন জানাজার আগে পরে কতগুলো বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। এখন যদি কয় মিয়া মুনাজাত করলে অসুবিধা কি, দোয়া করলে অসুবিধা কি? আপনি যখন কবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরে মুনাজাত করে নাই, কয় মিয়া দোয়া করলে অসুবিধা কি? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। দোয়া যত করবেন তত সওয়াব, যত করবেন তত লাভ। দোয়া করলে অসুবিধা কি? এই জন্য আমি বলি যে ভাই ঠিক আছে দোয়া তো করি সব জায়গায়, তা আমার একটা মাসালা বলে দেন। কি মাসালা? যে আমি টয়লেটে যাবো, টয়লেটে যাওয়ার আগ দিয়ে, তখন কিন্তু মুহূর্তটা খুব বিপদের মুহূর্ত, অসহায় মুহূর্ত, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়। দোয়া কবুল বেশি হয় কোন সময়? বিপদের সময়, অসহায় সময়, কঠিন মুহূর্তে। ওইটা একটা কঠিন মুহূর্ত, দোয়া কবুলের সময়। তা আমি টয়লেটের সামনে গেলাম, যাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম। দাঁড়ায় প্রথমে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতুল খালা, নিয়ত করে নিলাম। নিয়ত করার পর আমি দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস
দোয়া করার পরে আমি বললাম, রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢোকার নিয়ত করতেছি। রব্বুল আলামিন, টয়লেটের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আমার টয়লেটটা সহজ করে দেন। আয় আল্লাহ, টয়লেটের সমস্ত ঝামেলা থেকে আমাকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমার পরিবার পরিজনের মুক্ত করে দেন। আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করে এবার টয়লেটে গেলাম। সওয়াব হইব না গুনাহ হইব? বলেন, গুনাহ হইব কেন? আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি? দোয়া করলে তো ইবাদত, দোয়া করলে সওয়াব। আরো আমি গুরুত্বপূর্ণ মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া করছি, একটা গুরুত্বপূর্ণ অবস্থানে সবাই, সওয়াব হবে? হবে না, গুনাহ হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ছেন, বের হওয়ার সময় দোয়া পড়ছেন, কিন্তু আমার এই সূরতে হাত তুলে নিয়ত করেন নাই, দোয়া করেন নাই। এই জন্য এখানে এই সূরতে দোয়া না করাটাই ইবাদত, না করাটাই সুন্নাত, করলে এটা বেদাত। ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এত বছর, 10 বছরের উপরে জামাতে ইমামতি করেছেন। ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে জিকির করছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এই সূরতে দোয়া করেন নাই। কয় মিয়া দোয়া করলে অসুবিধা কি? অসুবিধা আমার রাসূল করেন নাই, আর কোনো অসুবিধা নেই। অসুবিধা একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, বাস। এর বাইরে আর অসুবিধা খোঁজা দরকার নাই। প্রত্যেকটা ইবাদত যদি আমরা এইভাবে চিন্তা করি যে একই ইবাদত আজান, অথচ এক জায়গায় দিলে সুন্নাত, আরেক জায়গায় দিলে বেদাত। এজন্য সব জিনিস সব জায়গায় লাগাই দেওয়া যাবে না। কিন্তু সমাজের মানুষ মনে করে, মিয়া এটা তো ভালো জিনিস, ভালো জিনিস করলে অসুবিধা কি? এজন্য বুঝতে হবে, কোনো জায়গায় কোনো জিনিস করা সুন্নাত, কোনো জায়গায় সেটা ছেড়ে দেওয়াটাই সুন্নাত। 2 নম্বর সূত্র হলো, যখন আপনি বলবেন যে এই যে আমি এই কাজগুলো করলাম, এগুলো বেদাত, এগুলো বেদাত, যে ভাই আপনি এটা করতেছেন, এটা বেদাত, এটা বেদাত। কয় এটা যে বেদাত, কই পাইছো? দলিল দেখাও। এটা কোন হাদিসে পাইছো এটা বেদাত? দলিল দেখাইতে হবে। তা এখন বেদাতের কি দলিল থাকে নাকি? বেদাতের যদি দলিলে থাকতো, হাদিসে থাকতো, তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হয়ে যেত। এটা তো দলিলে নাই, এই জন্য এটা বেদাত। এটার যদি দলিল থাকতো, সহি হাদিস থাকতো, তাহলে তো এটা বেদাত হইতো না। কিন্তু বাংলাদেশের সমাজে মূর্খতা এত বিস্তার লাভ করছে, বাংলাদেশে বেদাতের দলিল চায়। তাই নিয়ে এটা যে বেদাত কই পাইছো? কিতাবে দেখাও, হাদিসে দেখাও, কই পাইছো? আচ্ছা, তো তখন কি বলবেন? তা আমি বলি যে ভাইজান শোনেন, এই যে এখানে পাশের বিল্ডিংটা কি সুন্দর একটা বিল্ডিং, আমি আপনাদের সামনে ঘোষণা দিলাম যে ভাইয়েরা শোনেন, এই যে বিল্ডিংটা সুন্দর, বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। এখন আপনারা সবাই বললেন, শায়েখ সুন্দর কথা, ভালো কথা, মেনে নিলাম, বাড়ি এটা আপনার না। বাড়ি এটা যে আপনার না, দলিলটা দেখান, দলিল দেখাই যান, বাড়ি এটা যে আপনার না, কই পাইছেন? তা আমার কাছে কোনো দলিল আছে? আমি দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না। যদি দলিলই থাকতো তো বাড়ি এটা আমার হয়ে যেত। যিনি বাড়ির মালিক তার কাছে দলিল, খতিয়ান, ফজদা সব আছে, আর আমি বাড়ির মালিক নেই, জন্য আমার কাছে কিচ্ছু নাই। তাহলে বেদাতের কোনো দলিল নাই, বেদাতের দলিল চাওয়াটাই জাহালত। আচ্ছা, এবার কবে যে আপনাকে, মিয়া শোনো, তুমি যে ভাত খাও এটা যে হালাল, কই পাইছো দেখাও। ভাত খাওয়ার দলিল দেখাও, ভাত কই পাইছো তুমি? ভাত খাওয়া যে হালাল, তুমি খালি দলিল দলিল করো, এটার দলিল চাও, এটার দলিল চাও। মিয়া ভাত খাওয়া যে প্রতিদিন, এটার দলিল কই? এবার হাদিস দেখান, আপনি যে ভাত খাওয়া হালাল, হাদিস কই পাবেন? আপনার এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এবাদতের ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হইল, সমস্ত এবাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ দলিল পাওয়া না যাবে। দলিল পাওয়ার আগে কোনো এবাদত করা যাবে না, এবাদত নিষিদ্ধ। আর মুআমালাতের ক্ষেত্রে, আদাতের ক্ষেত্রে নীতিমালা হইল, এগুলা সব হালাল যতক্ষণ নিষেধাজ্ঞার দলিল না পাওয়া যাবে। জমিনে যত খাবার আছে সব হালাল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব বান্দা আমি তোমার জন্য বানাইছি, সব আমার জন্য, আমি খামো, অসুবিধা কি? তখন সেটা নিষিদ্ধ হবে, হারাম হবে যখন সেটা আল্লাহ পাক নিষেধ করে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিবেন। অর্থাৎ নিষেধাজ্ঞার দলিল পাইলে সেটা হারাম, তার আগ পর্যন্ত হালাল। তাহলে আমরা যা খাবো এগুলার দলিল দরকার নাই, দরকার হবে হারাম কোনটা সেটার দলিল।
আচ্ছা, এবার প্রশ্ন আসবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআনে কারিমের মধ্যে জের জবর নোক্তা পেশ ছিল না, এরকম কোরআন ছিল। তোমরা মিয়া কোরআন, ওই কোরআন পড়ো কেন যে কোরআনে জের জবর পেশ নোক্তা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিমানে করে হজে যান নাই, তোমরা বিমানে করে হজে যাও কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত সুন্দর মাইকের মধ্যে বয়ান করেন নাই, তোমরা এত সুন্দর মাইকে বয়ান করো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এসি মসজিদে, ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়েন নাই, তোমরা এসি মসজিদে, টাইলসওয়ালা মসজিদে কেন নামাজ পড়ো? আল্লাহ রসুলের যুগে তো বুখারী ছিল না, তোমরা ওই বুখারী পড়ো কেন? এরকম অসংখ্য প্রশ্ন আর প্রশ্ন, যে রাসূলের যুগে না থাকলে করা যাবে না, এটা কই পাইছো তোমরা? মিয়া ইল্লাল্লাহ জিকিরকে আমরা বলি সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। আমাদের বাংলাদেশের একজন বিশাল পীর সাহেব এবং হক্কানি তরিকার ঠিকাদার, একমাত্র হক্কানি তরিকার ঠিকাদার এজেন্ট, যে বাংলাদেশে আর কোনো হক্কানি তরিকা নাই, একটাই নাকি হক্কানি তরিকা। ওই হক্কানি তরিকার যারা ঠিকাদারে নিয়েছেন, ওই সম্মানিত পীর সাহেব আমার আলোচনার জবাবে উনি জবাব দিয়েছেন, যে বলছেন যে যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তারা কোরআন হাদিসও জানে না, আরবি গ্রামারও জানে না, বাংলাও জানে না, কিচ্ছু জানে না। মানে সব এলেম আল্লাহ তাদেরকে দিয়ে দিছে, আর কেউ কিছু জানে না। তো এলেম কি দিছে? তো বলতেছে যে সে ইল্লাল্লাহ জিকিরকে আমরা সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। আমরা ইল্লাল্লাহ জিকির সুন্নত বলি না, জায়েজ বলি। তো জায়েজ হইতে হইলেও তো একটা দলিল লাগবে, দলিলবিহীন জায়েজটা করল কে? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ইল্লাল্লাহ জিকির, জিকির তো একটা ইবাদত, তো ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করলো না, যুগে যুগে সালাফে সালেহিনেরা করলো না, তো এটা জায়েজটা করল কে? জায়েজ করার পাওয়ার কি আল্লাহ পাক আপনাকে দিবেন? যে আপনার যেহেতু মুরিদের সংখ্যা লক্ষের উপরে পৌঁছে গেছে, সুতরাং আপনি যেটা ইচ্ছা জায়েজ বানাইতে পারবেন, যেটা ইচ্ছা না জায়েজ বানাইতে পারবেন। বলতেছে না আমরা তো সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। এরা জায়েজও বুঝে না, সুন্নতও বুঝে না। জায়েজ আর সুন্নত, জায়েজ হইতে হইলেও তো একটা দলিল লাগবে। দলিলবিহীন কি নিজে নিজে জায়েজ বানানো যায়? নিজে নিজে ইবাদত বানানো যায়? তাহলে আমি যে জিনিসটি বলতেছিলাম, যে প্রশ্ন হলো যে এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাহলে তো এগুলো সব বেদাত। এই প্রশ্নের উত্তর হলো যে ইবাদতের মধ্যে সুন্নত আর বেদাতের সম্পর্ক, ইবাদতের উপকরণের সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। যেটা ইবাদত, সে ইবাদতের সাথে সুন্নত বেদাতের সম্পর্ক হবে। এগুলো হলো ইবাদতের উপকরণ, এগুলো ইবাদত না। মাইক হলো উপকরণ, এসি হলো ইবাদতের উপকরণ, টাইলস হলো উপকরণ, বিমান হলো উপকরণ। কিন্তু এসিওয়ালা মসজিদ হলে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত করা যাবে না। তারপরে মাইক হবে ভালো কথা, কিন্তু মাইকে বয়ান করতে যাই হরিণের কিচ্ছা বলা যাবে না। মাইকে বয়ান করতে যাই সাপ মুরিদ হয়েছে, এই জাতীয় মিথ্যা বয়ান করা যাবে না। এরকম মাইকে বয়ান করতে গিয়ে ওই বিভিন্ন জায়গায় যে আল্লাহর ওলি রাত্রে ঘুম থেকে উঠে আফ্রিকার জঙ্গলে চলে গেছে, এই বয়ান করা যাবে না। কিন্তু মাইক দিয়ে বয়ান করলে এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। এটা খেয়াল রাখতে হবে যে এটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ। বুখারী মুসলিম, এটা যে বাংলা বুখারী পড়ি বর্তমানে নাকি যুবকেরা সব গোমরাহ হয়ে যেতেছে। তো বুখারী মুসলিম নবীর যুগে ছিল না, তোমরা পড়ো কেন? বুখারী মুসলিম নবীর যুগে ছিল না, বুখারী মুসলিমের গাছ ছিল। বুখারী মুসলিমের গাছ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন, তখন আর বুখারী মুসলিমের দরকারটা কি? গাছে আছে, তখন তো আর দরকারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই বুখারী মুসলিমের দরকার হয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো সর্বশেষ কথা হলো, যখন কোনো ইবাদত আমরা এর মধ্যে বাড়াই অথবা কমাই, তখন কয়েকটা দিক নির্দেশনা করে। একটা হলো যে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন পরিপূর্ণ হয় নাই, পরবর্তীতে এসে আমরা এটার মধ্যে কিছু বাড়াই পরিপূর্ণ করছি, নাউজুবিল্লাহ। অথবা প্রমাণ করে যে জিকির কেমনে করলে সুন্দর হয়, কেমনে করলে আল্লাহরে পাওয়া যায়, মাওলারে পাওয়া যায়, মাওলার আশকে পাওয়া যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বুঝতে পারেন নাই। এই জন্য আমরা এখন মাওলার আশকে বুঝে গেছি, আল্লাহ রাসূল বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ।
অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালনে আমানতের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখাই দিয়েছেন। যেই ইবাদত যেভাবে দেখাইছেন এটা কিয়ামত পর্যন্ত সুন্নত। এটার বাহিরে বাড়াইলে কমাইলে, নিজেরা বানাইলে, নিজেরা জিকির বানাইলে, দরুদ বানাইলে, ইবাদত বানাইলে, নিয়ত বানাইলে, এগুলো সব হলো কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন হাসানাতিন ওয়া কুল্লু বিদআতিন সাইয়্যাতিন, সব বিদআতে দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আকীদার বেদাত, আমলের বেদাত, সমস্ত বেদাতকে আল্লাহ পাক আমাদের থেকে দূর করে দিন। এই বাংলাদেশকে বেদাত মুক্ত বাংলাদেশ, শিরক মুক্ত বাংলাদেশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। বাংলার প্রত্যেকটা ভাই বোনের কাছে তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।